আপনাদেরকে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন সাবেক সফল এমপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইসলামপুর উপজেলার চিত্রদী সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইকে তার দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের বীর শহীদদের আত্মার মাঠ করে আমার দলের পক্ষ থেকে তাদের আত্মার মাঠ করেছে এবং যেসব বীর গণতন্ত্রের যোদ্ধা যারা আজকে অসুস্থ তাদের ভবিষ্যৎ দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। সুদীর্ঘ 18 বছর পর এই স্থানে এসেছি। 18 বছর বিভিন্ন জায়গায় গ্রামে পুকুরের পাড়ে আমাদেরকে জনগণের স্বার্থে বিভিন্নভাবে আমাদেরকে আমরা আলাপ আলোচনা করেছি এবং জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা নিয়েছি এবং আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি। আপনারা যথাযথভাবে পালন করেছেন। আজকে ঠিক আছে, আজকে শেখ হাসিনা ওয়াজেদ দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আজকে তার যারা সমর্থক ছিল এবং বিভিন্ন গ্রাম এবং উপজেলা লেভেলের যেসব নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে ফেলে রেখে চলে গেছেন। আমাদের নেত্রী আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য একটাই। আমার নেত্রী বলেছেন এদেশে কোনো মানুষকে ছেড়ে আমি চিকিৎসার জন্য বাইরে যাব না। এদেশের জনগণ আমার বন্ধু, এদেশের বাইরে আমার কোনো গ্রহ নেই। আজকে শেখ হাসিনা ওয়াজেদ সহ তারা আত্মীয় স্বজন যারা দেশ থেকে পালিয়ে গেছেন অপকর্ম করে তারা আজকে দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে ছাত্র দলের মতো ছাত্র সমাজের মতো এখানে আন্দোলন শুরু হয়ে গেছে। তারা বলছে যে সন্ত্রাসী স্বৈরাচারের জায়গা গণতান্ত্রিক একটা দেশ ভারতে থাকতে পারে না। তাই আজকে ভারত শেখ হাসিনার অবস্থান নেই। সুদীর্ঘ 18 বছর পরে ছাত্রদের আন্দোলনে আজকে এই ফসল। তাই আজকে ছাত্রদের প্রতি আমাদের যথেষ্ট সমবেদনা এবং তাদের প্রতি আমাদের মহত্ববোধ রয়ে গেছে। আজকে ছাত্ররা